আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের কারণে এই দুনিয়াতে আযাব দেয়। কয়টা জিনিস? পাঁচটা জিনিস, অর্থাৎ পাঁচটা কাজ। কারো মধ্যে কোনো জাতি, কোনো দেশে যদি এই চলমান থাকে, পাঁচটা জিনিস যদি পাওয়া যায়, আল্লাহ পাক এই পাঁচ জিনিসের কারণে ওই এলাকাতে, ওই জায়গাতে, ওই দেশে আল্লাহ পাক গজব দিবে। বলেন নাউজুবিল্লাহ। তো ওই পাঁচটা পরীক্ষা, এটার সম্মুখীন আমরা হয়েছি কিনা বা এটার আমাদের কাছে আছে কিনা, এই পরীক্ষায় আমরা এখন পর্যন্ত স্টিল নাও আমরা এখন কি আছি কিনা এটা জানা কি যাবে কিনা, আমরা কি জানবো? যদি আমরা বুঝতে পারি যে এই পাঁচটা পরীক্ষা আমাদের মধ্যে এখন আছে, তাহলে এই পরীক্ষায় যেন আল্লাহ পাক আমাদেরকে সফল কাম করে। পড়েন আমিন। তো পাঁচটা গুনাহের কারণে তো ক্ষতি হয়, তা কি? কেউ যদি গুনাহ করে, এই গুনার মধ্যে তার ক্ষতি আছে কিনা? আর গুনাহ করতে গেলে আমাদের শুধু টাকার ক্ষতি না, সময়ের ক্ষতি, অর্থের ক্ষতি, দেহের ক্ষতি, অনেক ক্ষতি আছে। যারা মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি খায়, তাদের টাকার ক্ষতি না, সময়ের ক্ষতি না, দেহের ক্ষতি না, সব কিছু ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসে বলে, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদেরকে পাঁচটা পরীক্ষা অবশ্যই করা হবে। খামসুন ইযা বতুলিতুম, যখন তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিহিন্না ওয়া আউযু বিল্লাহি, আল্লাহর নবী বলে আমি আল্লাহর কাছে চাই, আন তুদরিকুহুন্না, যাতে করে এই পরীক্ষায় আমরা না পড়ি, তোমরা না পড়ো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী বলতে চাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে এই পরীক্ষায় যেন আমরা না পড়ি। এক নাম্বার পরীক্ষা, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। এক নাম্বার পরীক্ষা হইল, সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন অশ্লীলতা ছড়াছড়ি হয়ে যাবে, সয়লাব হয়ে যাবে, মানুষ শুধু অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকবে, মানুষ খারাপ কাজকে খারাপ মনে করবে না, মানুষ জিনাকে জিনা মনে করবে না, খারাপকে কোনোভাবেই খারাপ মনে করবে না। অশ্লীলতা ছড়িয়ে পড়বে কিন্তু খারাপ মনে করবে না। এক নাম্বার, এই অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ গজব দিবে কি? এটা পরীক্ষা না? পরীক্ষার সাথে আপনি যে পরীক্ষায় পাশ করলেন না, আপনার তো একটা গজব দিবে আল্লাহ, নাকি? এই অশ্লীলতার মধ্যে যখন কোনো জাতি পড়ে যাবে, তাদের এক নাম্বার হবে ইল্লা ফাশা ফীহুমুত তাউন। এক নাম্বার কারণ হলো মহামারী বা এই যে প্লাবন, কিছুদিন আগেই তো চলে গেল, মানে এমন বন্যা দিবে যেই বন্যার কারণে একটা করে ডিস্ট্রিক্ট, একটা করে জেলা, মানে একটা করে বিভাগ চলে যাবে। এরকম হয় নাই? তাহলে বোঝা গেল সমাজের মধ্যে যখন পাপ বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নানান মানুষ শুধু গুনাহের মধ্যে থাকবে, খারাপ কাজকে খারাপ মনে করবে না। এই যে 2-3 দিন আগে কত পরিমাণ যে বাংলাদেশে দেখবেন মানুষ মানে এত অশ্লীল কাজ করছে, কত কনসার্টে মেয়েগুলো গেছে। এটা তো কথা কয় না, থাক ওটা বাদ দেন, ওটা খুলে রাখেন, রেখে দেন, বসেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো বোঝেন। এক নাম্বার পরীক্ষা হলো অশ্লীলতা। দেখবেন অনেক মেয়ে, অনেক ছেলে পার্কে যায়, বিভিন্ন রেস্টুরেন্ট, অনেক জায়গা যায়, মানে এমন পরিমাণ জিনার পর্যায়ে চলে গেছে, সে জিনাকে জিনা মনে করে না, ঠিক কিনা? মানে জিনাকে জিনা মনে করে না, মদ খাওয়াকে মদ পান করা যে হারাম, হারামকে হারাম মনে করে না, গান শোনা যে হারাম, হারামকে হারাম মনে করে না। আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ও আমার উম্মত তোমরা শুনে নাও, বুখারী শরীফের 5590 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে, লা ইয়াকুনান্না উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের এমন কিছু দল হবে, এমন কিছু জাতি থাকবে, এমন কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, এরা জিনাকে জিনা মনে করবে না, জিনাকে হালাল মনে করবে, রেশমের কাপড়কে তারা হারাম মনে করবে, মদ পান করাকে তারা হালাল মনে করবে, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। কথা বুঝা যায়? এই জাতি হারাম মনে করবে, জিনাকে হারাম মনে করবে। এখন দেখবেন পার্কে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা হয়, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয়, বিয়ের প্রোগ্রামে দেখবেন যেখানে গান বাজনা শুরু হয়। গ্রামে তো কম আছে, গ্রামেও তো হয়, গান বাজনা হয় না? বিয়ের বাড়িতে যে নোংরামি অশ্লীলতা আপনারা যে করেন, এখানে কি জিনা হয় কিনা? ছেলে মেয়ে জিনার একদম সয়লাভ হয়ে যায়। আপনি জিনাকে জিনা মনে করেন না, আপনি আরো প্রশ্রয় দেন, আমার একটা মেয়ের বিয়ে হবে আর তো নাই, আর হুজুর বোঝে না, তাই না? আছে না নাই? একটা মেয়ের বিয়ে হবে, এরা বোঝে না হুজুর, একটু আনন্দ ফুর্তি আছে, একটা ছেলের বিয়ে আনন্দ ফুর্তি আছে, এটাকেও বাধা দিতে চায়। যে আপনি যে অশ্লীলতার মধ্যে, আমি ক্ষতি কি, আযাব যে গজব কি আসবে সামনে আরো আছে। এক নাম্বার তাহলে কি বলো, এই অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে এটার একটা গজব আসবে, সেটা কি? আল্লাহ পাক বিভিন্ন মহামারী, বিভিন্ন রোগ, বিভিন্ন এই যে বন্যা, আবার ভূমিকম্পে, এগুলো দিবে, বড় ধরনের দিবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, আমার আল্লাহ বলে তোমাদের মধ্যে এমন এমন রোগ দেখা দিবে যে রোগের কথা পূর্বের জাতি কেউ জানে না। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, গুনাহের মাত্রা যখন বেড়ে যাবে, অশ্লীলতা যখন তীব্র মাত্রায় বেড়ে যাবে, এটার কারণে আল্লাহ পাক এমন এমন রোগ দিবে যে রোগের কথা পূর্বের জাতিও জানে নাই, তোমার বাপ দাদাও জানে না। ঠিক কিনা? মহামারী করোনা এক নাম্বার কি? এই যে করোনাটা গেল, এটা কিসের কারণে দিছে? পৃথিবীতে যখন আল্লাহর নাম বলতে এমন পরিমাণ হয়ে গেছে, মানে আল্লাহর নাম যে মানুষ মন থেকে নিবে, শুধু গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। অশ্লীলতা এখন মানে এমন তীব্র মাত্রায় ছড়িয়ে পড়ছে, আল্লাহ নারাজ হয়ে, আল্লাহ বেজার হয়ে এই জাতির প্রতি করুণা নামক আযাব দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ কত পরিমাণ অসন্তুষ্ট হয়ে গেলে এক দেশে দিনে দিনে হাজার হাজার মানুষ মারা গেছে, যায় নাই? বাংলাদেশে মনে হয় দেখেন নাই নাকি? এখনো আছে, এখনো আছে। কেউ যদি বিদেশে যায়, সিঙ্গাপুরে কেউ যদি এখনো যায়, সিঙ্গাপুরে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়, করোনা টেস্ট করা হয়। তাহলে মনে করছেন যে আযাব গজব চলে গেছে? এই যে প্লে রোগ, মানে মানে অশ্লীলতার কারণে যেই দ্বিতীয় নাম্বার যে আপনার যে শাস্তিটা হবে, ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, মানে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আর ওই অশ্লীলতার কারণে আল্লাহ এমন এমন রোগ দিবে যে এই রোগের জাতি কোনো জাতি শোনে নাই। এই যে ডেঙ্গু আগে ছিল, কলেরা এটা আগে ছিল, এই গুনাহের কারণে, অশ্লীলতার কারণে আল্লাহ দিয়ে দিছে। অশ্লীলতা কি কম আছে? দ্বিতীয় নাম্বার পরীক্ষা, সময় যেহেতু কম, সংক্ষিপ্ত বলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোন জাতি যখন ওজনে মাপে কম দিবে, ব্যবসায়ী লোকেরা যখন ওজনে মাপে কম দিবে, এই ওজনে মাপে কম দেওয়ার কারণে 3টি শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওজনে মাপে যদি কেউ কম দেয়, কোন জাতি যদি ওজনে মাপে কম দিবে, তাদের প্রতি 3টি আযাব আল্লাহ নাজিল করবে। কয়টা? এক নাম্বার হলো ইল্লা উখিযু বিসসিনিন, ওই জাতির প্রতি দুর্ভিক্ষ চাপিয়ে দিবে, অভাব অনটন দেখিয়ে দিবে। দুর্ভিক্ষ বোঝেন তো? খাবারের সংকট, পানির সংকট, নানান সংকট আল্লাহ পাক দিয়ে দিবে একটা গুণের কারণে। কিসের? ওজনে মাপ কম দেওয়ার কারণে। এটা পরীক্ষা। অনেক ব্যবসায়ী আছে না নাই? আমাদের দেশে নাই নাকি? আছে। তো এটার পরীক্ষার সম্মুখীন আছি না নাই?
এই পরীক্ষায় যারা আসি এটা করা যাবে না। এটা তিনটে শাস্তি। এক নাম্বার হলো ইল্লা উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশিদ্দাতিল মাউনাতি, ওয়াশিদ্দাতিল মাউনাতি অর্থনৈতিক সংকট। দেশের যে অর্থনৈতিক যে সংকট এটা আল্লাহ তাআলা চাপিয়ে দিবে। অনেক অর্থনৈতিক সমস্যা দেখা দিবে। আমাদের দেশে হয়তো নাই, নাকি আছে? অর্থনৈতিক সমস্যা আছে। এটা কিসের কারণে? ওজনে মাপ দেওয়ার কারণে। যদি মাপকাঠি সঠিক থাকতো, যদি ব্যবসায়ীরা যদি তাদের ঈমান নিয়ে তাকওয়া নিয়ে যদি ব্যবসা করত, তাহলে এই দেশের মানুষের কখনো সংকট হতো না। হতো? কখন যে কোন বাজারের দাম বেড়ে যায় এত পরিমাণ বলাই যায় না, ঠিক না? এখন কি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে একজন কৃষক কপি আবাদ করছে, একদম পা দিয়ে লাথি দিয়ে মানে কপি বাড়ি একদম চার্জ আছে সব শেষ করে দিছে। আছে না নাই? কপির দাম ছিল প্রথমে 100 টাকা কেজি, 150 টাকা কেজি, এখন 5 টাকা দিয়ে এমনি দিলেও না নাই। নষ্ট করা কিন্তু ঠিক না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা ঠিক না। তারপরও তার যে ন্যায্য মূল্য সেটা পায়নি, এই জন্য মনক্ষুণ্ণ হয়ে এই কাজটা করছে, ঠিক কিনা? আপনি যদি ন্যায্য মূল্য না পান একটা কষ্ট লাগবে। সে যে কাজটা করছে এটা ঠিক না। যে এরকম যদি না হতো তাহলে কি এই সমস্যার সম্মুখীন হতে হতো? যদি মাপে বা ওজনে সর্বদিক যদি আমাদের ঠিক থাকতো তাহলে এমনটা হতো না। তৃতীয় নাম্বার শোনেন, এটা হয়তো আছে কিনা এটাও দেখেন। ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওজনে মাপে কম দেওয়ার কারণে জালেম শাসককে তোমাদের প্রতি চেপে দিবে। আছে? এটা ছিল, এখন নাই। জালেম শাসক তোমাদের প্রতি আল্লাহ চাপিয়ে দিবে। ওই জালেমগুলো তোমাদের প্রতি ঘাড়ের উপরে ভর করে তারা ভক্ষণ করবে। অর্থনৈতিক তোমাদের মালগুলো তারা ভক্ষণ করবে। বেগম পাড়ায় বাড়ি বানাবে, বিভিন্ন তাদের যে মনোমঞ্জিত যা লাগে তাদের মনোবাসনা পূরণ করার জন্য তোমাদের অর্থনৈতিক তোমাদের উপরে চাপিয়ে পড়বে। তোমাদের যা লাগবে তোমরা পাবা না, তাদের যা লাগবে তারাই সেটা ভোগ করবে, ঠিক কিনা? এটা ছিল, এখন নাই। জালেম শাসককে তোমাদের প্রতি চাপিয়ে দিবে, তোমাদের প্রতি জুলুম করবে, যারাই হক কথা বলবে তাদেরকে জেলে রাখবে। রাখে নাই? এখন এই সমস্যাটা নাই। তাহলে এটা বোঝা গেল কি? ওজনে মাপ কম দেওয়ার কারণে 3টা শাস্তি। 1 নাম্বার বোঝেন, দুর্ভিক্ষ হবে। 2য় নাম্বার অর্থনৈতিক সমস্যা হবে। 3য় নাম্বার জালেম শাসককে তোমাদের প্রতি চাপিয়ে দিবে। এটা কোনো বানানো কথা বলতেছি? আপনি বাড়িতে গিয়ে সার্চ দিবেন, বুখারী শরীফ ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। 3য় নাম্বার শাস্তি। 4র্থ এটা হলো পরীক্ষা নাম্বার 2, আর শাস্তি হলো 3টা। এবার হলো পরীক্ষা নাম্বার 3। এটাতে কি আছে আমরা দেখি। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। 3য় নাম্বার হলো কেউ যদি যাকাত না দেয়, কোনো জাতি যদি যাকাত না দেয়, এটা ইম্পর্টেন্ট, শোনেন। কেউ যদি যাকাত না দেয় তাহলে এটার ক্ষতিটা কি? এটা তো পরীক্ষা হবেই, এটার ক্ষতিটা এবার শাস্তিটা কি? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যাকাত যদি কেউ না দেয় আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। যখন বৃষ্টি লাগবে ওই সময় বৃষ্টি পাওয়া যায় না। রহমতের বৃষ্টি, আসমানের বৃষ্টি আল্লাহ পাক দেয় না। আবার পরের যে শব্দটা শোনেন, আল্লাহর নবী কি তার যে ভবিষ্যৎবাণী, সাধারণ ভবিষ্যৎবাণী, এমন ট্যালেন্টফুল, এমন কথা, এমন বিজ্ঞানীকেও ফেল, ঠিক কিনা? বিজ্ঞান তার যে তথ্যগুলো আদায় করবে কোরআন এবং হাদিস থেকে সবকিছু সংগ্রহ করে, ঠিক কিনা? আর মুসলমান বোকার মতো সব বসে আছে, বিজ্ঞান যা দিবে তাই শুধু, মানে কোনো ঘাটাঘাটি নাই, কোনো রিসার্চ নাই, কিচ্ছু নাই। আল্লাহ যে বৃষ্টি একবারে কি বন্ধ করে দিছে? এমন কি আছে? আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় কৃষকদের বৃষ্টি দরকার, ওই সময় বৃষ্টি পাওয়া যায় না। পাওয়া যায়? এটার কারণটা দেখেন, দেয় কি জন্য? এটাই কারণ। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, আল্লাহ পাক বৃষ্টি দিত না একটাই কারণে বৃষ্টি দেয়। আল্লাহর এই জমিনে অনেক প্রাণী আছে, এই প্রাণীর কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেয়। দেখবেন হাঁসগুলো বৃষ্টি যখন হয় এই যে পুকুরে অনেক সুন্দরভাবে খেলা করে না? আর যখন বৃষ্টি হয় দেখবেন সাপগুলো দেখবেন অনেক স্বস্তি পায়। মানে অনেক প্রাণী আছে, এই বৃষ্টি দেওয়ার কারণে তাদের একটা
আল্লাহ পাক রব্বুল রিজিকের ব্যবস্থা করে। আমাদের জন্য তো আছে, কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যখন আমরা যখন কোনো জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যাকাত কি এই এলাকায় আছে? এই পরীক্ষায় আমরা আছি কিনা? এমন হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে মানে কত কষ্টেই রাখতে পারে। এই বৃষ্টিটা দেয় কিসের জন্য? এই যে প্রাণীর জন্য। তাহলে এই যাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ যেন মাহরুম না থাকি, অবশ্যই যাকাত দিবেন। ফসলের যাকাত, আপনার অর্থ সম্পদ যা আছে, গয়না পাতি যা আছে, যাকাত যেখানে আপনার জন্য যদি ফরজ হয়ে থাকে অবশ্যই যাকাত দিবেন। আর ইসলাম যদি এদেশে আসে অবশ্যই যাকাত দিতেই হবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের ক্ষেত্রে খুবই কঠোরতা অবলম্বন করছে। যাকাত দিতেই হবে। আর যাকাত যদি না দাও তাহলে তো দেশে যে শান্তি বিস্তার করবে না, করবে? যারা অভাবী লোক আছে তাদের দ্বারে দ্বারে যেতে হবে, এই যাকাতের মালগুলো একত্রিত করতে হবে, তাদের যে অভাবের জায়গাগুলো সবকিছু দূর করে দিতে হবে। কে করবে এগুলা? আমাদেরকে তো করতে হবে, তাই না? এটা কয় নাম্বার গেল? কথা বলেন। 3 নাম্বার। 4 নাম্বার পরীক্ষা। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করবে, কি করবে? আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করবে। আর ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ পাক তাদের প্রতি যে আযাবটা নাজিল করবে, ওই আযাবটা কি? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহ পাক তাদেরকে বহিরাগত শত্রু চাপিয়ে দিবে। বহিরাগত শত্রু বোঝেন? বিজাতীয় শত্রু আল্লাহ পাক চাপিয়ে দিবে। চতুর্থ নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। চতুর্থ নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা যে ভঙ্গ করবে। ওয়াদা কিভাবে ভঙ্গ করে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছে, আল্লাহ এবং তার রাসূল আপনাদেরকে যা শিক্ষা দিয়েছে, ইসলামের মধ্যে যা দিয়েছে সেটাই হলো ওয়াদা। এটা ভঙ্গ করার কারণে যে শাস্তি পাবেন, 1 নাম্বার হলো আল্লাহ পাক বলে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। আল্লাহর নবী বলে তোমাদের প্রতি আল্লাহ পাক বিজাতীয় বহিরাগত শত্রু চাপিয়ে দিবে। আমাদের শত্রু আছে না নাই? আল্লাহ পাক বলে এটার কারণে আমি তোমাদের প্রতি শত্রু চাপিয়ে দেব। ফাখাযু বা'দা মা ফি আইদিহিম। ওই শত্রুগুলো তোমাদের যে সম্পদ আছে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে যাবে। আমাদের দেশের সম্পদগুলো তারা ছিনিয়ে নিয়ে যাবে। এটা কিসের কারণে? যদি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদাগুলো যদি ভঙ্গ করা হয়। 5 নাম্বার হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারুনা মিম্মা আনজালাল্লাহু ইল্লা জা'ালাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহর কোরআন অনুযায়ী যদি তোমরা বিচার না করো, আল্লাহর কোরআনের মোতাবেক যদি তোমরা ফয়সালা না করো, সমাজে যদি তোমরা বিচার করতে যাও, কোরআন অনুযায়ী তোমাদেরকে বিচার করতে হবে, ফয়সালা করতে হবে। কোরআনে কি আছে কথা বোঝা যায়? কোরআন মোতাবেক যদি আপনি ফয়সালা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? 1 নাম্বার হলো ওয়া ইয়াতাখায়্যারুনা মিম্মা আনজালাল্লাহ। আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে কোরআনে, এগুলো যদি বিধান আপনারা যদি না মানেন, যারা ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আল্লাহ পাকের যে বিধানগুলো আছে তারা যদি এটা না মানে, ইল্লা জা'ালাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তোমাদের প্রতি পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিবে। পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিবে। এখন আছে না নাই? এই যে যুদ্ধগুলো হয় আল্লাহর কোরআন অনুযায়ী বিধান না থাকার কারণে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর যে কোরআনের মধ্যে যে হুকুম আছে সেগুলো মানার কারণে, ঠিক কিনা? আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা না করার কারণে, আল্লাহর যদি বিধান থাকতো, ইসলাম যদি কায়েম থাকতো, এরকম যে গজব আযাব আছে এগুলো কিছুই থাকতো না, ঠিক কিনা? এই যে আল্লাহর বিধান নাই, এটার কারণে। এই 5টা পরীক্ষার বর্তমান আমরা আছি না নাই? এই 5টার মধ্যেই আমরা আছি।
আর গজব আসার কারণ কি? এই পাঁচটায়। তাহলে আবার রিপিট অ্যাগেন। 1 নম্বর পরীক্ষা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে। কয় নাম্বার? এই অশ্লীলতার মধ্যে 2টা হলো ক্ষতি। কয়টা ক্ষতি? 2টা। 1 নম্বর হলো আল্লাহ পাক বড় ধরনের গজব দিবে, প্লাবন, বন্যা দিতে পারে। 2য় নাম্বার হলো এমন এমন রোগ দিবে যেই রোগের কথা কোনো জাতি শোনে নাই। অর্থাৎ হঠাৎ করে আমরা দেখি না, অনেক রোগ আছে, মেডিকেলে যান না, অনেক রোগী আছে, কি রোগ, রোগের নামও জানে না, অনেক রোগ। 2য় নাম্বার পরীক্ষা হলো ওজনে মাপে যারা কম দিবে তাদের জন্য 3টা আযাব। 1 নাম্বার হলো দুর্ভিক্ষ, 2য় নাম্বার হলো অর্থনৈতিক সংকট, 3য় নাম্বার কি? 3য় নাম্বার হলো জালিম শাসক আপনাদের প্রতি চাপিয়ে দিবে। এখন 3য় নাম্বার পরীক্ষা। 3য় নাম্বার পরীক্ষা হলো কেউ যদি যাকাত না দেয়, আসমান থেকে আল্লাহ আযাব, যেটা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। শুধুমাত্র বৃষ্টি দিবে, আল্লাহর যে প্রাণীগুলো আছে এদের প্রতি মায়া করে আপনাদের প্রতি বৃষ্টি দিবে, আমাদের প্রতি দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা অনেক সময় বেঁচে আছি কিসের জন্য? শুধু আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে এমনটা না, আল্লাহর যে মাখলুক আছে এদের কি খাওয়ায় কি খাওয়ায় না? হতাশ হয়ে যান না। 4র্থ নাম্বার হলো পরীক্ষা নাম্বার, যে জাতি আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা ভঙ্গ করবে, এটার কারণে আল্লাহ পাক আযাব দিবে কি? বিজাতীয় শত্রু আপনাদের প্রতি চাপিয়ে দিবে। 5ম নাম্বার হলো আল্লাহর কোরআন এবং তার যে বিধান আছে কেউ যদি না মানে, কোরআন অনুযায়ী ফয়সালা না করে, আল্লাহ পাক তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে। আল্লাহ পাক এই 5টা পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করে। সকলে বলুন আমিন।